প্রচন্ড মন খারাপ লাগা, প্রচন্ড হতাশা, নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি তো দেখতে খারাপ, আমি তো ইউজলেস, এই ভালো তো এই খারাপ লাগা, হঠাৎ করে চোখে পানি চলে আসা, অনেক কিছু অনেক টু মাচ মনে হচ্ছে সবকিছু আমার জন্য, কোনো কিছু আমি মনে হচ্ছে ঠিক মতো হ্যান্ডেল করতে পারছি না, আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে তীব্র ডিপ্রেশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু কারো কারো ক্ষেত্রে সুইসাইডাল থটস পর্যন্ত আসে। 5টা জিনিস করলে আপনার মাসিকের সময়ের এই বিষণ্ণতাটা আপনি সারিয়ে ফেলতে পারবেন অধিকাংশ ক্ষেত্রে। মাসিকের সময় ডিপ্রেশন এটা একটা খুব কমন সমস্যা। অধিকাংশ মেয়ে মানে 90% মেয়ে মাসিকের সময় কিছুটা ডিসকমফোর্টের মধ্যে দিয়ে যায়। তার মধ্যে ধরেন 20 থেকে 40% মাইল্ড ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। 4 থেকে 8% খুব তীব্র ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, যেটাকে আমরা বলি প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। যেটা দেখা যায় যে সারা সপ্তাহ বা সারা মাসে হয়তো তার মনটা ভালো, সে খুব খুশি, কোনো সমস্যা নেই, শুধু মাসিকের 1 সপ্তাহ আগে থেকে তার মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তারপরে কথায় কথায় ঝগড়া লেগে যাওয়া, তার খাওয়ার রুচি পরিবর্তন হওয়া, মুড সুইংস, তার মনোযোগ কমে যাওয়া, তার কাজকর্মে আগ্রহ কমে যাওয়া, এরকম কিছু জিনিস দিয়ে জিনিসটা শুরু হয়। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই ক্ষেত্রে আমরা 11টি লক্ষণ সাধারণত খুঁজে থাকি মাসিকের সময়ের ডিপ্রেশনের ক্ষেত্রে। প্রথমটি হচ্ছে মুড সুইংস, অর্থাৎ কি না খুব বেশি এই ভালো তো এই খারাপ লাগা, হঠাৎ করে চোখে পানি চলে আসা, আবার একটু পরে হয়তো ভালো লাগা, যেটার কোনো কারণ নেই। 2 নম্বর হচ্ছে প্রচন্ড মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রাগ বেড়ে যাওয়া, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, অর্থাৎ কিনা হয়তো পার্টনারের সাথে ঝগড়া বেড়ে যাওয়া, কথায় কথায় ঝগড়া লেগে যাওয়া, এরকম হতে পারে। এছাড়া কি হয়, হঠাৎ শুধু ওই সময়টাতেই তীব্র বিষণ্ণতা, প্রচন্ড মন খারাপ লাগা, প্রচন্ড হতাশা, নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি তো দেখতে খারাপ, আমি তো ইউজলেস, এই ধরনের চিন্তা ভাবনা। এছাড়া কি হয়, এছাড়া হয় যে প্রচন্ড অস্থিরতা অনুভব করা, সবসময় মনে হয় যে আমি হচ্ছে কিড আপ, মানে কোনোভাবে নিজেকে শান্ত বা স্থির করতে পারছি না। এরপরে কি দেখা যায়, এছাড়া দেখা যায় যে তার মনোযোগের সমস্যা হয়, অর্থাৎ কিনা তার পড়াশোনায় মনোযোগ রাখতে সমস্যা হয়, কোনো একটা কাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, ইত্যাদি। এছাড়া দেখা যায় যে এনার্জির অভাব ফিল করে, যে কোনো কাজ করতে তার মনে হয় নিজেকে প্রচন্ড পুশ করতে হচ্ছে, খুব বেশি অল্পতে টায়ার্ড লাগা, এই জিনিসটা হয়। এছাড়া কি হয়, তার ঘুম কমে যেতে পারে বা ঘুম বেড়ে যেতে পারে, খাওয়ার রুচি পরিবর্তন হতে পারে, যেমন হচ্ছে হয়তো অতিরিক্ত খাওয়ার রুচিটা বেড়ে যাওয়া, মিষ্টির ক্রেভিংটা বেড়ে যাওয়া, এই জিনিসটা দেখা যায়। এছাড়া কি হয়, তার যে কাজগুলোতে আগে সে আগ্রহ পেত, নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি, সেটার আগ্রহ কমে যায়। এছাড়া কি হতে পারে, নিজেকে খুব অসহায় অনুভব করা, খুব ওভারওয়েলম ফিল করা, যেন সব অনেক কিছু অনেক টু মাচ মনে হচ্ছে সবকিছু আমার জন্য, কোনো কিছু আমি মনে হচ্ছে ঠিক মতো হ্যান্ডেল করতে পারছি না, আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। এই মানসিক সমস্যাগুলোর পাশাপাশি যেটা দেখা যায়, কিছু শারীরিক লক্ষণও দেখা যায়, যেমন ব্রেস্ট ভারী লাগা, ব্রেস্টে ব্যথা অনুভব করা, জয়েন্ট পেইন অনুভব করা, সারা শরীরে ব্যথা অনুভব করা, এছাড়া পেট ফাঁপা লাগা ইত্যাদি। এগুলোর মধ্যে 5টি থাকলে সাধারণত আমরা তীব্র বিষণ্ণতা বা প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন হয়? এটার কারণটা হচ্ছে যে মেয়েরা তো সাধারণত তার পুরো মান্থে এক ধরনের হরমোনাল চেঞ্জেসের মধ্যে দিয়ে যায়। এই টাইমটাতে যেটা হয় যে শরীরে ইস্ট্রোজেনও কম থাকে, প্রোজেস্টেরনও কমা শুরু করে। এই চেঞ্জের কারণে কিছু ব্রেনের নিউরো ট্রান্সমিটারও কিছু চেঞ্জ দেখা যায়, সেটার কারণে দেখা যায় যে তার ভিতরে হরমোনাল চেঞ্জগুলোর কারণে তার মুডেও কিছু প্রভাব পড়ে। এটা থেকেই মূলত এই সমস্যা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি সবার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রয়োজন হয় কিনা? না, উত্তর হচ্ছে সবার ক্ষেত্রে এটা চিকিৎসার প্রয়োজন হয় না। অধিকাংশ ক্ষেত্রেই জাস্ট অল্প কিছু পয়েন্ট ফলো করলে এই জিনিসটা ঠিক হয়ে যায়। তো আমরা এই ক্ষেত্রে যেটা বলবো, 5টা জিনিস করলে আপনার মাসিকের সময়ের এই বিষণ্ণতাটা আপনি সারিয়ে ফেলতে পারবেন অধিকাংশ ক্ষেত্রে। সেটা কি? প্রথমত হচ্ছে আপনার একটা ব্যালেন্স ডায়েট এনশিওর করা, যেমন আপনি 3 বেলার খাবার ঠিক মতো খাবেন, মিল স্কিপ করবেন না, এবং যেই খাবারটা খাবেন সেটা যেন প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট এরকম ব্যালেন্স থাকে। অতিরিক্ত সুগারি খাবার খাওয়া বা অতিরিক্ত হচ্ছে ক্যাফেনেটেড খাবার খেলে যেটা হয়, আপনার এনার্জি প্রচন্ড হঠাৎ করে আপ থেকে প্রচন্ড ডাউন হয়ে এটা আপনার মুড সুইংকে আরেকটু বাড়িয়ে দিতে পারে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা কি করা, ঠিক মতো ঘুম এনশিওর করা। এই টাইমটাতে যেন আমরা ঠিক মতো রাতে টাইম মতো ঘুমাতে যাই এবং টাইম মতো ঘুম থেকে উঠি। রাত জাগাটা এই সময় আমরা একটু অ্যাভয়েড করবো, কারণ এতে আপনার মুড সুইংস হওয়া বা ডিপ্রেশনের প্রবণতাটা আরো বেড়ে যাবে। এছাড়া কি করা, রেগুলার একটা এক্সারসাইজ করা, সেটা আপনি যতটুকু আপনার জন্য কমফোর্টেবল। আমরা সাধারণত যেটা বলি যে প্রতিদিন যদি আমরা আধা ঘন্টা থেকে 20 মিনিট হাঁটতে পারি এই টাইমটাতে, এটাও যথেষ্ট। বা যে কোনো এক্সারসাইজ, যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি করতে পারেন। এটা করলে যেটা হবে, আপনার সেরোটোনিন বাড়বে, আপনার মুডটা ভালো থাকবে, আপনার ডোপামিন রিলিজ হবে, এবং এভাবে আপনার মনটা ভালো থাকবে।
এছাড়া আর কি করতে পারেন, আপনি কিছু রিল্যাক্সেশন ট্রাই করতে পারেন, যেমন ডিপ ব্রিদিং ট্রাই করতে পারেন। আপনি একটু নাক দিয়ে লম্বা শ্বাস নিতে পারেন, কিছুক্ষণ ধরে রাখতে পারেন, মুখ দিয়ে ছেড়ে দিতে পারেন, বিশেষ করে যখন আপনি অস্থিরতা অনুভব করেন। নিজেকে বোঝানো যে এটা একটা টেম্পোরারি স্টেট, এটা পার হয়ে যাবে। এছাড়া আপনি কি করতে পারেন, মাইন্ডফুলনেস ট্রাই করতে পারেন এই টাইমটাতে। তাহলে হবে কি যে আপনার মুডের উপরে যে আপনার বা মন খারাপ লাগার উপর যে মনোযোগ, সেটা থেকে সরে আপনি ভালো লাগা অনুভব করবেন। এটা গেল নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে এই টাইমটাতে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন থেকে যতটুকু সম্ভব নিজেকে দূরে রাখা। কিরকম, মানে ধরেন এই টাইমটাতে আপনি নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কমিটমেন্টে না যাওয়া, এই টাইমটাতে আপনার পার্টনারের সাথে কোনো স্ট্রেসফুল কনভারসেশনে না যাওয়া, এই টাইমটাতে যতটুকু পারা যায়, যতটুকু স্ট্রেস ফ্রি থাকা যায়, এই সময় নিজের উপর জাস্ট টেক ইট ইজি। এই 5টা জিনিস করলেই মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই আপনার সেরে যাবে। কিন্তু যাদের ক্ষেত্রে তীব্র মানে ডিপ্রেশন হয়, তাদের ক্ষেত্রে কিন্তু কারো কারো ক্ষেত্রে সুইসাইডাল থটস পর্যন্ত আসে। সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আমরা কি করি, কারো কারো ক্ষেত্রে আমরা জাস্ট ওই সময়টার জন্য অল্প কিছুদিন আমরা অ্যান্টি ডিপ্রেসেন্টও দিয়ে থাকতে পারি। এছাড়া কিছু মিনারেল যেমন ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া, ভিটামিন দেওয়া, এগুলোও কিন্তু ওই সময়টাতে আপনার মুড সুইংস বা এই ডিপ্রেশন কমাতে সাহায্য করতে পারে। এছাড়া ক্যালসিয়াম এবং ভিটামিন সাপ্লিমেন্টও এই সময় আপনার এই বিষণ্ণতা কমাতে সাহায্য করতে পারে। মেয়েদের মানসিক স্বাস্থ্যে আমরা আপনাদের পাশে আছি। ভালো থাকবেন।